মাতৃভূমি ভারতবর্ষ আজ পরাধীন। এই ব্রিটিশদের কাছে বুঝিয়ে দিতে হবে যে আমরা ভারতীয়রা দেশের জন্য যেমন প্রাণ দিতে পারি, তেমন প্রয়োজন হলে প্রাণ নিতেও পারি। যাদের রক্তঝরা সংগ্রামে আমাদের দেশ স্বাধীন হয়েছে, সেই বীর বিপ্লবীদের কথা বর্তমানে আমরা কজন মনে রেখেছি? সেই ইতিহাসের কথা বর্তমান প্রজন্মকে জানানো আমাদের কর্তব্য। সে কথা মাথায় রেখেই কলকাতা শিল্পভূমি নাট্যদল সম্প্রতি তপন থিয়েটারে মঞ্চস্থ করল তাদের নবতম প্রযোজনা ভারতগাথা। এই নাটকটি সম্পর্কে কি বললেন পরিচালক থেকে কলাকুশলীরা, শুনে নেওয়া যাক তাদের মুখ থেকে। আমাদের নেতারা যাদের জন্য, যাদের মুখের কথা আমরা দেশের জন্য শুধু প্রাণী নয় ভক্তিও দিলাম, তারা দেশ স্বাধীন হলে প্রকৃত নেতারই মতো ব্যবহারে দেশকে, দেশের মানুষকে উজ্জ্বল, সুখী এবং সৎ করে তুলবেন। এই বিশ্বাস, এই স্বপ্ন বুকে নিয়ে সব ছেড়ে বেরোলাম। জানি না আমার শেষ গানের মতোই হবে কিনা। তোমাদের প্রণাম, রানীকে ভালোবাসা। ইতি, তোমাদের শুনে রানীর সেজ কাম। নমস্কার, আমি ডক্টর সুকমল মৈত্র, কলকাতা শিল্পভূমি নাট্যদলের নির্দেশক। সম্প্রতি আমি কলকাতা শিল্পভূমি নাট্যদলের পক্ষ থেকে একটি নাটক নির্মাণ করেছি। সে নাটকটির নাম হচ্ছে ভারতগাথা। ভারতগাথা নাটকটি মূলত বুদ্ধদেব গুহর একটি উপন্যাসের ছায়া অবলম্বনে রচিত। নাটকের মূলে আছে আমাদের ভারতের সশস্ত্র সংগ্রামের বীর সেনানীদের অজানা অনেক গল্প। প্রথমে নাটকটির প্রথমটা শুরু হয় হচ্ছে দুজন বিপ্লবী বাড়িতে আসে অনেক দিন পরে। তারা রাতে খাওয়া দাওয়া করে আনন্দ করে বাড়িতে, মায়ের সাথে, তার বৌদির সাথে, তার ছোট ভাইজির সাথে। তারপরে ভোরবেলায় ব্রিটিশ পুলিশ যখন বাড়িটি ঘিরে ফেলে তখন তারা পালিয়ে যায় সবার অলক্ষ্যে। তাদের মধ্যে একজন মারা যায়, একজন বেনসন সাহেবকে হত্যা করতে গিয়ে। তারপরেই দেখা যায় আমাদের মূল যে সশস্ত্র সংগ্রামের পর্যায়ে আমরা যাই, যেখানে আমরা প্রথম চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন দিয়ে নাটকটা শুরু হয়। এই পর্বে আমরা দেখিয়েছি যে কিভাবে একজন অঙ্কের মাস্টার মশাই, মাস্টার সূর্য সেন, তার বিশাল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গড়ে তুলেছিলেন এবং ব্রিটিশ সাম্রাজ্যে ভিত নাড়িয়ে দিয়েছিলেন একদল তরুণ তরুণীদের নিয়ে সেই সময় দাঁড়িয়ে। নাটকটির মূলে আছে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, বেঙ্গল ভলেন্টিয়ার্সের কর্মকাণ্ড এবং নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ, প্রীতিলতা ওয়েদ্দেদার, রামকৃষ্ণ বিশ্বাস, মাস্টার সূর্য সেন, কল্পনা দত্ত প্রভৃতি বীর যোদ্ধাদের অজানা অনেক কাহিনী, যেগুলো আমাদের স্মৃতির আড়ালে চলে গেছে বা আমরা প্রায় ভুলেই গেছি। আমি এই নাটকটি এই কারণেই বেছেছিলাম এই সময় দাঁড়িয়ে। তার মূল কারণ যেটি ছিল সেটি হচ্ছে যে আমাদের সমাজে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো আদর্শ শিক্ষকের উদাহরণ নেই আমাদের কাছে। হয়তো আছেন তারা, কিন্তু আমাদের সামনে আমরা তাদের দেখতে পাচ্ছি না। আড়ালে হয়তো এখনো বিনয় বাদল দীনেশের মতো, প্রীতিলতার মতো স্টুডেন্ট, সেসব শিক্ষকেরা নিবৃত্তি নির্জনে তৈরি করে চলেছেন, কিন্তু আমরা তাদের দেখতে পাচ্ছি না। দেশের গঠনে, জাতির গঠনে তো শিক্ষকের ভূমিকাই সব থেকে বেশি, কিন্তু শিক্ষক নেই আমাদের কাছে। আমরা পরের জেনারেশনকে কি দেখাবো? এই যুব সমাজের কাছে আমরা কোন শিক্ষককে উদাহরণ করে তুলব? তার জন্যই আমি ফিরে গেছি আমাদের ভারতের সশস্ত্র সংগ্রামের সেই পর্যায়ে, স্বাধীনতার যুগে, যেখানে আমরা মাস্টার সূর্য সেনের মতো শিক্ষক পেয়েছি, নেতাজি সুভাষচন্দ্র বসুর মাস্টারমশাই ছিলেন বেণীমাধব দাস, তার মতো শিক্ষকদের পেয়েছি। তাদের কর্মকাণ্ডের মধ্যে থেকে আমি এই সময় যুব সমাজকে বলতে চাই যে সেই সময় একজন আদর্শ শিক্ষকের নেতৃত্বে কিভাবে একদল তরুণ তরুণী 18-19 বছরের ছেলেমেয়েরা দেশের জন্য প্রাণ দিয়ে দিয়েছিলেন। আর এই সময় যুব সমাজ জানেই না তাদের দেশের ইতিহাস। তারা ভুলেই গেছে সেই সমস্ত বীর বিপ্লবীদের, যাদের স্বপ্ন ছিল এই দেশ গঠনে, একটা সুন্দর একটা দেশ তৈরির জন্য। কিন্তু তাদের দেশ সুন্দর সেই স্বপ্ন কি আমরা পূরণ করতে পেরেছি? যদি না পেরে থাকি, তাহলে আমাদের দায়িত্ব হবে প্রত্যেকের, এই যুব সমাজের এই সময় দাঁড়িয়ে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের দায়িত্ব দেশ গঠনে সবার এগিয়ে আসা এবং আবার একযোগে এই দেশের গঠনে, জাতির গঠনে একযোগে কাজ করা। সেই উদ্দেশ্যে সমস্ত ভারতবাসীকে এক সূত্রে বাঁধতে আমি এই ভারতগাথা নাটকটি রচনা করেছি। এই বিপ্লবে প্রত্যেক বিপ্লবের মূল্য সমান, প্রত্যেক বিপ্লবীর উচ্চতা এক। আমাকে লড়তে হবে বুক পেতে। বিপ্লবী সবাই হলো, নেতা সবাই হয় না।
এই লড়াইকে আবার সংগঠিত করতে আপনার বেঁচে থাকা এবং মুক্ত থাকা সবচাইতে জরুরি। তাই আপনি যান মাস্টার দা। বন্দে মাতরম। আমি দেবাশিস দত্ত। কলকাতার শিল্পভূমি প্রযোজিত ভারত গাথা নাটকটিতে আমি অভিনয় করছি মাস্টারদা সূর্য সেন চরিত্রে। মাস্টারদা চরিত্র শুধুমাত্র একটা ইতিহাস নয়, সেই সঙ্গে শুধু মাস্টারদা নয়, তার সঙ্গে সেই সময়কার বহু বিপ্লবীর জীবন আমাদের এই নাটকে ধরা আছে, যারা ইতিহাসের পাতায় স্থান পেয়েছেন। এমন নাম, তার সঙ্গে এমন অনেক নাম যাদের কথা হয়তো ইতিহাস মনে রাখে। এই নাটকে যেমন বিনয় বাদল দীনেশ চরিত্র আছে, বেঙ্গল ভলেন্টিয়ার্সের কথা আছে, বিপিলতার কথা আছে, তেমন আবার অনেক সেই অর্থে আমাদের না জানা মানুষের অবদানের কথাও এই নাটকের মধ্যে গেঁথে দিয়েছে আমাদের নির্দেশক, আমাদের নাটককার সুকমল মৈত্র। এই নাটকটির আধার একটা অংশের বুদ্ধদেব গুহর একটি উপন্যাস, এবং তারপর সুকমল ইতিহাস আশ্রয় করে আরো বহু চরিত্র নিয়ে এই পুরো প্রোডাকশনটা সাজিয়েছে। আমার তো এই ধরনের চরিত্র এর আগে আমি করিনি, এবং এটা একটা অসাধারণ অভিজ্ঞতা। খুবই ভালো যখন মঞ্চে দাঁড়িয়ে দেশের কথা বলছি, দেশের মানুষের জন্য সেই বিপ্লবীদের বন্দে মাতরম এই শব্দগুলো উচ্চারণ করছি, তখন সত্যি গায়ে কাটা দিয়ে উঠছিল। এবং একটা খুব সুন্দর টিম, খুব সুন্দর কাজ হয়েছে। আমার অনুরোধ থাকলো আপনারা সবাই আসুন, শিল্পভূমির এই কাজটি দেখুন। নমস্কার, আমি শিল্পী কর, কলকাতা শিল্পভূমির একজন সদস্য। 2009 সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টসের কয়েকজন বন্ধু মিলে আমরা কলকাতা শিল্পভূমি নাট্যদলটি তৈরি করি। এই নাট্যদলটি তৈরি করার পেছনে আমাদের উদ্দেশ্য ছিল আমরা আমাদের নিজেদের কথাগুলো নিজেদের মতো করে দর্শকের সামনে উপস্থাপন করব। তো আমরা নাটক উপস্থাপনের ক্ষেত্রে নাটকের বিষয়বস্তু এবং তার উপস্থাপন শৈলীর দিকে সবচেয়ে বেশি নজর রাখতাম। তো সেক্ষেত্রে আমরা বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে এমন নাটক নির্বাচন করতাম যেখানে শুধু দর্শককে আনন্দই দেবে না, আনন্দের পাশাপাশি দর্শক যেন কিছু ভাবে আমাদের নাটকটা নিয়ে, তার মনের মধ্যে যেন কিছু প্রশ্নের উদ্রেক হয়। এইটা ছিল আমাদের প্রধান বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে আমাদের প্রধান উদ্দেশ্য থাকতো এই জিনিসটা। তো শুধু নাটক উপস্থাপনই নয়, নাটক উপস্থাপনের পাশাপাশি আমরা বাচ্চাদের নিয়ে কাজ করে গেছি সেই 2009 থেকে এখনো অবধি। আমাদের কলকাতা শিল্পভূমি নাট্যদলটি থিয়েটার ইন এডুকেশনের প্রোগ্রাম পরিচালনা করে চলেছে। তার সাথে সাথে ডোমেস্টিক ভায়োলেন্স এবং ওমেন্স এম্পাওয়ারমেন্ট নিয়ে বিভিন্ন কার্যক্রম চলতে থাকে, এবং আমাদের এই কার্যক্রমের পেছনে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আমাদের দলের নির্দেশক ডক্টর সুকমল মৈত্র। তার পরিচালনায় চলতে থাকে এই থিয়েটার ইন এডুকেশন প্রোগ্রামটি, এবং তার যে পিএইচডি গবেষণাপত্র তাতেও তিনি এই থিয়েটার ইন এডুকেশন প্রোগ্রামটির নিয়েই কাজ করে চলেছেন। এবং পরবর্তীতে তার আরও উদ্দেশ্য রয়েছে, একটি বড় উদ্দেশ্য রয়েছে এই থিয়েটার ইন এডুকেশন প্রোগ্রাম কার্যক্রম পরিচালনার পাশাপাশি। তো এখন আমাদের যে নবতম প্রযোজনা আমরা তৈরি করেছি, কলকাতা শিল্পভূমির যে নবতম প্রযোজনা, সেটি হচ্ছে ভারত গাথা। এর নির্দেশনা দিয়েছেন ডক্টর সুকমল মৈত্র। তো এই ভারত গাথার বিষয়বস্তু হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামের সশস্ত্র যে আমাদের নায়কেরা ছিলেন, সশস্ত্র সংগ্রামীরা ছিলেন, তাদেরকে নিয়ে। তো আমরা আসলে বাঙালিরা খুব বিস্তৃত জাতি, তো আমাদের ইতিহাস ভুলে গেছি, আমাদের ঐতিহ্য ভুলে গেছি, আমাদের সংস্কৃতি ভুলে গেছি। সেইগুলোকে আমরা আমাদের তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে চাই। তো সেই জন্যই আমাদের এই প্রযোজনাটি আমরা এখন এই সময় উপস্থাপন করতে চলেছি।
আর তার সঙ্গে সঙ্গে আমরা আরেকটি বিষয়ের দিকে নজর রেখেছি, একজন শিক্ষক, একজন মহান শিক্ষক যে জাতির মেরুদণ্ড হয় সেইটি আমরা দেখিয়েছি এখানে। এখানে মাস্টারদা সূর্য সেনের মতো একজন শিক্ষকের পরিচালনায় কিভাবে বিনয়, বাদল, দীনেশ, প্রীতিলতা, কল্পনা দত্ত এরা যে একসঙ্গে মিলিত হয়েছেন, রামকৃষ্ণ বিশ্বাস, সেই জিনিসটি উঠে এসেছে এখানে। মাত্র 21 বছর বয়সে প্রীতিলতার মতো একটি মেয়ে, বাচ্চা মেয়েই বলা চলে, অত্যন্ত মেধাবী একজন মেয়ে কী করে দেশ গঠনে যে ভূমিকা রেখেছে। আমাদের তরুণ প্রজন্ম তো এখন খুব দিশাহীন, সেই তরুণ প্রজন্মকে দিশা দেখানোর জন্যই আমাদের এই প্রযোজনাটি। আশা করি আমাদের এই নবতম প্রযোজনাটি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা আসুন, আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের প্রযোজনাটি দেখুন। আমন্ত্রণ রইল। নমস্কার।